জয় হিন্দ বন্ধুরা। বরের মতো সেজেগুজে পাকিস্তান বেরিয়েছিল যুদ্ধ করতে। এতটাই ওভার কনফিডেন্স যে নিজেই বলে দিল যে আমরা আফগানিস্তানের সাথে একটি ওপেন যুদ্ধ শুরু করছি। কিন্তু সন্ধ্যা হতে না হতে পাকিস্তান নিজের মুখ পুড়িয়ে নিয়েছে। কারণ তালিবানিরা গত 18 ঘন্টায় পাকিস্তানের বুদ্ধিকে ঠিক করে দিয়েছে। পাকিস্তানের ফৌজ এমন ঘিলু ভরা যে কোথাও চেকপোস্ট ছেড়ে পালাচ্ছে, তো কোথাও কোনো শহরে হাহাকার মচে গেছে। এর সবচেয়ে বড় উদাহরণ আপনি আপনার স্ক্রিনে দেখতে পারেন। তালিবান বয়ান জারি করেছে যে গত দুপুর থেকে 12টা বা 2টোর মধ্যে তারা পাকিস্তানের আলাদা আলাদা শহরের থেকে আলাদা আলাদা মিলিটারি ক্যাম্প, আলাদা আলাদা সেনাঘাঁটিগুলোতে ভীষণভাবে ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে থাকা মিলিটারি ক্যান্টনমেন্টে প্রথম হামলা করা হয়। এর কিছুক্ষণ পরে ফৌজবাদে পড়ে পাকিস্তানে। সেখানে আরও একটি বড় মিলিটারি ক্যান্টনমেন্ট ছিল, সেটির ওপর অ্যাটাক করা হয়েছে, তাও আবার কামিকাজি ড্রোন দিয়ে। এরপর তারা নম্বর নিল নওশেরাও। আপনারা নাম শুনে থাকবেন। পাকিস্তানের নওশেরা পড়ে, এমনকি সেখানেও একটি অত্যন্ত গোপন মিলিটারি বেস মনে করা হয়, যা পাকিস্তানের সেনার পাশাপাশি তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইও ব্যবহার করে। এটির উপর অ্যাটাক করেছে তালিবান। এখন এখানেই হামলা চলেছিল, সাথে সাথে তারা আরও দুটি মিলিটারি বেস টার্গেট করলো। প্রথমটি জুমুরতের মিলিটারি কলোনি, যেখানে পাকিস্তানি ফৌজের সবচেয়ে বড় অফিসাররা থাকেন, তাদের আলিশান ঘর আছে। সেখানে গিয়ে কামিকাজি ড্রোন পড়েছে, যার ফলে অনেক ঘর ক্ষতিগ্রস্ত, এমনকি পাকিস্তানি ফৌজের অনেক অফিসিয়ালভাবে মারাও গেছেন। এরপরে যে আরও একটি অ্যাটাক হলো, সেটি ছিল আবোটাবাদে। এটি অনেক বড় একটি অ্যাটাক ছিল, কারণ পাকিস্তানি ফৌজের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী সেনাঘাঁটি হলো আবোটাবাদে। আপনাদের মনে থাকবে, ওসামা বিন লাদেনকেও পাকিস্তানের ফৌজ আবোটাবাদের কাছে একটি ঘরে লুকিয়ে রেখেছিল, কারণ এটি হাই সিকিউরিটি এলাকা। আপনি ভাবুন, আফগানি ড্রোন এই হাই সিকিউরিটিকে ভেদ করে শুধু আবোটাবাদে ঢোকেইনি, বরং তার ভেতরে থাকা মিলিটারি বেসে গিয়ে হামলা করেছে। আর হ্যাঁ, এটা ভেবে নেবেন না যে এই হামলার কথা শুধু এমনি বলা হয়েছে। কিছুই হয়নি। এটা পাকিস্তানের ফৌজ নয় যারা বারবার মিথ্যে দাবি করে। আপনাদের নিজেরা স্ক্রিনে দেখে নিন যে তালিবানি হামলার পরে ফুটেজ জারি করেছে, এমনকি পাকিস্তানের মিডিয়াও দেখাচ্ছে যে কিভাবে তাদের শহরগুলোতে, সেনা ঘাঁটিগুলোতে ড্রোন এসে পড়েছে। শুধু তাই নয়, খোদ পাকিস্তানের ফৌজও কবুল করে নিয়েছে যে তাদের শহরগুলোতে ড্রোন স্ট্রাইক করা হয়েছে। আর বিশ্বাস করুন, এটি পাকিস্তানের জন্য অনেক বড় একটি ধাক্কা, কারণ এই হামলায় তো তার ক্ষতি হয়েছে, কিন্তু সামলে নেবে। কিন্তু তার মাধ্যমে তারা বুঝিয়েও দিয়েছে যে আকাশে শুধু পাকিস্তান সুপিরিয়র নয়। কারণ কাল থেকে পাকিস্তানের মিডিয়া এটাই তো চিৎকার করেছে যে পাকিস্তানের কাছে এয়ার সুপিরিয়রিটি আছে, আমাদের কাছে শক্তিশালী বায়ুসেনা আছে, আকাশপথ আমাদের কোনো জবাব নেই। কিন্তু তালিবান ড্রোন হামলা করে দেখিয়ে দিয়েছে যে আকাশপথে আমরাও পিছিয়ে নেই। আপনারা একটা করবেন, আমরা 100টা হামলা করতে সক্ষম, তাও আবার ছোট ছোট কামিকাজি সস্তা ড্রোন দিয়ে। ঠিক ততটাই ক্ষতি করা যেতে পারে যতটা একটি লড়াকু বিমান বোমা বর্ষণ করে থাকে। অন্যদিকে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বিপদ হলো তালিবান ভারতের অপারেশনের সিঁদুর থেকে অনেক কিছু শিখেছে। উদাহরণস্বরূপ আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখুন। এরা ভারতের মতো প্রপার ভিডিও জারি করেছে। ড্রোন হামলার অথবা পাকিস্তানের কোনো চেকপোস্ট কবজা করে সেটির ওপর ভিডিও জারি করেছে, যাতে পাকিস্তানের মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়ে এই অর্জনগুলোকে চেপে দিতে না পারে। এটাই তো পাকিস্তানের প্রতিবার করে। তার উপর হামলা নয়, সৈনিক মারা যায়, কিন্তু কখনো তারা সেটা স্বীকার করে না যে তাদের ক্ষতি হয়েছে, বরং মিথ্যে খবর ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, বিভ্রান্তি ছড়ায়। তালিবান তাকে সেই সুযোগ দিচ্ছে না। প্রপার ভিডিও জারি করেছে, এমনকি সকালের অন্ধকারের মধ্যে যখন তারা হামলা করে, সেই সময় অন্ধকার ছিল, ভিডিওতে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না, তাই তারা ইনফ্রারেড ক্যামেরাও ব্যবহার করেছে যাতে রাতের ভিডিও বানানো যায়। এমনকি সেটি জারি করে তারা দেখাতে পারে যে পাকিস্তানকে তারা কেমনভাবে ধাক্কা দিয়েছে। আর হ্যাঁ, ড্রোন হামলা শুধু মিলিটারি এলাকাগুলোতে হচ্ছে না। একটি ভিডিও সামনে এসেছে পাকিস্তানের পেশোয়ার শহরের। আপনারা স্ক্রিনে দেখুন, এখানে একটি বাজারের ভেতরে হঠাৎ করে হুড়োহুড়ি পড়ে গেল, কারণ আফগানি ড্রোন হঠাৎ করে এসে এদের মাথার উপর পড়তে লাগলো, এবং কি এতে চারিদিকে কোহরাম মচে গেছে। অর্থাৎ শুধু মিলিটারি নয়, সিভিলিয়ানদেরও টার্গেট হয় এখানে হিট করছে তালিবান, এবং এটি অনেক জরুরি। যদি আপনাদের মধ্যে কেউ বলবেন যে ভাই এমনটা করা উচিত নয়, সাধারণ মানুষের কি দোষ, তো দেখুন সাধারণ মানুষকে কেন নিশানা বানাচ্ছে। তো আপনাদের বলে দিই, পাকিস্তানও এটাই করেছে। যখন পাকিস্তানের ফৌজ তালিবানের কিছু করতে পারছে না, তখন তারা নিজেদের লড়াকু বিমান পাঠিয়ে দেয় রাজধানী কাবুলে, যেখানে তারা অন্ধের মতো 2-4টি বোমা ফেলে আসে যাতে সাধারণ মানুষের প্রাণ যায়, এমনকি ফিরে আসে। অর্থাৎ পাকিস্তানের নজরে আফগানিস্তানের সাধারণ মানুষের জীবনের কোনো এখনো ভ্যালু নেই। তো এমন পরিস্থিতিতে পাকিস্তানের মানুষের দায়িত্ব যে তারা পাকিস্তানের ফৌজের বিরোধিতা করুক, তাদের উপর চাপ সৃষ্টি করুক, বলুক যে সাধারণ মানুষকে নিশানা বানানো যেন না হয়। কিন্তু পাকিস্তানের মানুষ করে উল্টো,
এরা সেলিব্রেট করে, সোশ্যাল মিডিয়ায় গিয়ে বলে যে দেখো আমরা সবক শিখিয়ে দিয়েছি। এমন পরিস্থিতিতে এদের সাথে তালিবান সেই ব্যবহার করেছে এরা অন্যদের সাথে যেটা করে। ভারতের এই অপারেশন সিঁদুর করে এটাই করেছিল, যখন এরা ভারতীয় ফৌজের কিছু করতে পারলো না তখন আমাদের শহরগুলোতে যেমন অমৃতসর ইত্যাদিকে টার্গেট করা শুরু করে দিল, যাতে ভারতীয় ফৌজ না হলেও ভারতের মানুষের ক্ষতি করা যায়। যদিও ভারতীয় সেনা এথিক্সকে সবার ওপর রাখে, শত্রুর যুদ্ধের নিয়ম ভাঙলো আমরা ভাঙি না, কিন্তু তালিবান এই বিষয়ে পুরোপুরি আলাদা। সে টিট ফর ট্যাট এই বিশ্বাস রাখে, অর্থাৎ যে যেমন তার সাথে তেমন। যদিও পাকিস্তান যুদ্ধের একটি নিয়ম ভাঙবে তো তালিবান তার চেয়েও কয়েক কাঠি উপরে, সে 4টি নিয়ম ভেঙে পাকিস্তানকে করা সবক শেখাবে। এমনকি সেই মুহূর্তে পাকিস্তানের সাথে এটাই হচ্ছে। আর এটি নিয়ে তালিবানি সরকারের সবচেয়ে বড় মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি প্রেস কনফারেন্স করেছেন, এমনকি বলেছেন যে ড্রোন হামলা করা শুধু সিম্বলিক ছিল, এতে পাকিস্তানের ক্ষতি অবশ্যই হয়েছে, কিন্তু আমরা ক্ষতি করতে চাইনি, কারণ এটি শুধু একটি মেসেজ ডেলিভারি করা ছিল আমাদের, যা আমরা ডেলিভারি করে দিয়েছি। আর এর উদ্দেশ্য পরিষ্কার ছিল যে আমাদের হাত পাকিস্তানের ঘাড় পর্যন্ত আছে, যদি পাকিস্তান সংযত না হয় তবে এই হাত দিয়ে আমরা তাদের গলাও টিপে ধরতে আমরা পিছপা থাকবো না। পাকিস্তান এই কথা বুঝে নিক। এখন আমাদের ড্রোন শুধু মেসেজ দিচ্ছে, যদি এই যুদ্ধ এইভাবে জারি থাকে তবে খুব শীঘ্রই ধ্বংস আমরা ডেলিভারি করে দেব, পাকিস্তানকে সম্পূর্ণভাবে বরবাদ করে দেব। যদিও এই ওয়ার্নিংয়ে পাকিস্তানের ওপর কোনো কিন্তু প্রভাবই পড়েনি। এই প্রেস কনফারেন্স করার কয়েক মিনিট আগে পাকিস্তানের ড্রোন হামলার জবাব দেওয়ার জন্য আফগানিস্তানের ভেতরে আবারও অন্ধের মতো বোমাবর্ষণ শুরু করেছে, যাতে কিছু সাধারণ নাগরিক মারা গেছেন। যদিও আগের মতোই তালিবানরা তো কিছু বিগড়েছে না, তবে আগে কিছু এরা বিগড়াতে পারবে, কারণ আপনারা নিজেরাই ভাবুন, এমন আকাশপথে হামলা 20 বছর ধরে লাগাতার করছে আমেরিকান ফোর্স। এদের কাছে তো F-16 আছে, F-17 আছে, তাদের কাছে তো F-15 ছিল, F-16 ছিল, F-22 র্যাপটার ছিল, ইভেন F-35 ছিল, অর্থাৎ দুনিয়ার যত বেস্ট মিলিটারি ইকুইপমেন্ট সব ছিল আমেরিকার কাছে। সে সব কিছু চেষ্টা লাগিয়ে হামলা করেছে, কি হলো? জিরো, কোনো ফায়দা হয়নি। কিন্তু এই কথা পাকিস্তান বুঝতে চাইছে না যে সে আগুন নিয়ে খেলছে। এমনকি আমার মনে হয় এই আগুন খুব শীঘ্রই পাকিস্তানও তাদের মানুষকে পুড়িয়ে ছাই করে দিবে। যেটাই হোক, পুরো বিষয়টি শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।